আসসালামু আলাইকুম গাইজ, দেখেন আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে অনেকগুলা বেগুনের চারা, টমেটোর চারা, সাথে নীলমরিচের চারা নিয়ে আসছে। এগুলো আজকে লাগাবো ছাদে। না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলেন এখন আমরা মাটিটা রেডি করে ফেলি। এই যে বস্তার ভিতরে আমি মাটি, গোবর আর অন্যান্য অনেক কিছু মিশিয়ে আমি বস্তার মুখটা বেঁধে রেখেছিলাম গাছ লাগানোর জন্য। আর এখন উপযুক্ত সময়, মাটিটাও রেডি হয়ে গেছে গাছ লাগানোর জন্য। যে আমি খুবই সুন্দর করে টবগুলো সাজিয়ে নিচ্ছি গাছ লাগানোর জন্য। আর যারা বেশিরভাগ যারা ছাদ বাগানেরা আছেন তারা চেষ্টা করবেন বাজারে কিনা সারের থেকে বাসায় যে জৈব সারটা বানাতে পারেন সেটাই আপনাদের জন্য পারফেক্ট। আমি সব সময় চেষ্টা করি বাড়িতে জৈব সারটাই দিয়ে গাছ লাগানোর জন্য। আর এখন চলে আসলাম টবগুলো রেডি করে গাছ লাগানোর জন্য। এগুলো হচ্ছে মরিচ গাছ। আর যারা আমি জৈব সার বা মাটিটা আমি কিভাবে তৈরি করি সেটার ভিডিও যদি দেখতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়েন, এবং আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাটিটা প্রসেসিং করি আমি। যারা বাসা বাড়িতে আছেন তাদের তো খুবই ভালো যে বাসা টাসা বাইরে ফেলতে পারেন না বা কিছু, তারা বস্তায় ভরে বস্তার মুখটা বেঁধে রেখে দিবেন কিছুদিন, তারপর দেখবেন কি সুন্দর একটা সার হয়ে গেছে। আর সেটাই গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাজারে কিনা সারের দরকার নেই, আপনি যেটা দিয়েছেন ওইটাই যথেষ্ট। মাশাআল্লাহ অনেক হয়, ফুল ফল ভরে আসে। তো গাছ লাগানো শেষ, আমি এখন পানি দিয়ে দিচ্ছি গাছগুলোতে, সবগুলো গাছে পানি দিয়ে দিব। ছাদে আরও তো অনেক গাছ আছে, সেটি তো আপনারা দেখেনি ভিডিওতে, সব সময় ভিডিও ছাড়ি। এগুলো হচ্ছে টমেটো গাছ, সেটা তো আপনারা চিনেনই। যারা ছাদ বাগানিরা আছেন তারা তো গাছ প্রেমিক, গাছ সম্পর্কে সব কিছুই আইডিয়া আছে।